তো বন্ধুরা, একটি ভিডিওতে ভিউজ আসা, ভিডিওটি সঠিক দর্শকদের কাছে পৌঁছানো এবং কি চ্যানেলটি মনিটাইজ হবে কিনা সমস্ত কিছুই ডিপেন্ড করে চ্যানেলটির ক্যাটাগরির উপর। তো বন্ধুরা, আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ইসলামিক চ্যানেল ক্যাটাগরি কোনটি হবে, মিউজিক নাকি ব্লগ নাকি মিডিয়া এন্টারটেনমেন্ট নাকি অন্য কোনো এক চ্যানেল ক্যাটাগরি হবে। তো বন্ধুরা, আর তাই জানতে হলে অবশ্যই এই ছোট্ট এই ভিডিওটি আমাদের সাথেই থাকুন আর ভিডিওতে একটি করে লাইক দিন। তো বন্ধুরা, আমরা যারা একটি ইসলামিক চ্যানেল ক্রিয়েট করেছি, আমরা কিন্তু একটি ওয়াজ অথবা নাত বা গজল যাই হোক না কেন, আমরা কিন্তু সেই ভিডিওটি শ্যুট করে আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো বন্ধুরা, আমরা কি কখনোই আমাদের সেই ইসলামিক চ্যানেলে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে পেরেছি? তো বন্ধুরা, যারা ইসলামিক চ্যানেল ক্রিয়েট করেছেন, যারা তাদের চ্যানেলের ক্যাটাগরি নিয়ে এখনও সংশয় রয়েছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্যই তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, কারণ আমরা যারা ইসলামিক চ্যানেল ক্রিয়েট করেছি, আমরা কিন্তু বিভিন্ন জনের ভিডিও দেখে বিভিন্ন জনের উপদেশ নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্নভাবে ক্যাটাগরি সিলেক্ট করে থাকি, যে ক্যাটাগরি আদৌ কিন্তু ইউটিউব সম্মত নয়। তো বন্ধুরা, আপনি যদি আপনার ইসলামিক চ্যানেলে মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেলটি আপনি মনিটাইজ অন করতে পারবেন না। তো বন্ধুরা, হয়তো আপনি ভেবে থাকতে পারেন আপনার ইসলামিক চ্যানেলে আপনি মিউজিক ক্যাটাগরি দিয়েছেন কারণ সেই চ্যানেলে সুরের মাধ্যমে ওয়াজ করে থাকে, সুরের মাধ্যমে নাত এবং গজল গেয়ে থাকে, সেজন্য অবশ্যই আমি আমার ইসলামিক চ্যানেল ক্যাটাগরি মিউজিক দিয়েছি। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, ইসলাম কিন্তু মিউজিকের পক্ষে নয়। তো বন্ধুরা, আর তাই আপনি হয়তো এখন ভেবে থাকতে পারেন তাহলে আমার চ্যানেল ক্যাটাগরি কি দিতে পারি। তো বন্ধুরা, হয়তো আরও কিছু দর্শক বন্ধুরা আপনারা ইসলামিক চ্যানেল ক্রিয়েট করে আপনাদের ইসলামিক চ্যানেল ক্যাটাগরি দিয়েছেন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট, কারণ এখানে অনেক লোকের সমাগম হয়ে থাকে, সেজন্য অবশ্যই আমি আমার চ্যানেল ক্যাটাগরি এন্টারটেনমেন্ট দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যে সকল দর্শক বন্ধু আপনাদের ইসলামিক চ্যানেলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিয়েছেন, তাহলেও বলবো আপনারা কখনোই এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিয়ে আপনার চ্যানেলটি মনিটাইজ অন করতে পারবেন না। তো বন্ধুরা, হয়তো আরও কিছু দর্শক বন্ধুরা আপনাদের ইসলামিক চ্যানেলটি আপনারা ব্লগ ক্যাটাগরি দিয়েছেন, কারণ হয়তো আপনারা ভেবে থাকবেন যে এখানে বিভিন্ন জায়গার থেকে ভিডিও তৈরি করে, বিভিন্ন লোকেশনের থেকে ভিডিও তৈরি করে আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি, আর সেজন্য অবশ্যই এই ভিডিওটি ব্লগের ক্যাটাগরি হিসাবে পড়ে, সেজন্য অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলটি আমরা ব্লগ ক্যাটাগরি দিয়েছি। বন্ধুরা, তাহলে অবশ্যই আমি আপনাদের বলবো কখনোই আপনাদের চ্যানেলটি যদি আপনারা ব্লগ ক্যাটাগরি দিয়ে থাকেন, আপনাদের চ্যানেলটি আপনারা মনিটাইজ অন করতে পারবেন না। বন্ধুরা, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের ইসলামিক চ্যানেল যদি আপনারা মিউজিক ক্যাটাগরি দিয়ে থাকেন, আপনাদের ইসলামিক চ্যানেল যদি আপনারা ব্লগ ক্যাটাগরি দিয়ে থাকেন এবং কি আপনাদের ইসলামিক চ্যানেল যদি মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিয়ে থাকেন, তাহলে কখনোই আপনাদের চ্যানেলটি আপনারা মনিটাইজ অন করতে পারবেন না এবং কি সেই চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারবেন না। সরাসরি যখনই আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, আর আপনারা যখনই আপনাদের চ্যানেলটি মনিটাইজ করার জন্য ইউটিউব বরাবর আবেদন করবেন, তখন কিন্তু ইউটিউব রিভিউ করেই আপনাদের চ্যানেলের আবেদনটি রিজেক্ট করে দেবে। বন্ধুরা, তাহলে হয়তো আপনারা এখন ভাবতে পারেন তাহলে আমাদের ইসলামিক চ্যানেল আমরা কোন ক্যাটাগরি দিতে পারি। তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের ইসলামিক চ্যানেল ক্যাটাগরি আপনারা পিপুল অ্যান্ড ব্লগ দিতে পারেন, কারণ সেখানে অনেক লোকের সমাগম হয়, সেখানে আপনারা ব্লগ হিসাবে ভিডিও তৈরি করতে পারেন। সেই ভিডিওতে হয়তো ওয়াজ নসিহত করে থাকে এবং হাম, নাত, গজল ইত্যাদি ধরনের বিভিন্ন কিছু গেয়ে থাকে। সেই ভিডিও ফুটেজ যদি আপনারা এডিট করে আপনাদের চ্যানেলে আপলোড দেন, তাহলে অবশ্যই আপনাদের চ্যানেল ক্যাটাগরি পিপুল অ্যান্ড ব্লগ দিতে পারেন, কারণ আপনারা যখনই আপনাদের ইসলামিক চ্যানেল ক্যাটাগরি পিপুল অ্যান্ড ব্লগ দিয়ে আপনাদের চ্যানেলে ভিডিওকে আপলোড দিবেন, আর যখনই আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, তখন কিন্তু ইউটিউব আপনাদের চ্যানেলটি ভালোভাবে রিভিউ করে আপনাদের চ্যানেলটি মনিটাইজ অন করে দেবে। তো বন্ধুরা, আশা করি আপনারা যে সকল দর্শক বন্ধুরা আপনাদের ইসলামিক চ্যানেলটি বিভিন্ন ক্যাটাগরি দিয়ে এতদিন আপনাদের চ্যানেলে ভিডিওকে আপলোড দিয়েছেন, এখন থেকে অবশ্যই আপনাদের সেই ক্যাটাগরিটি সংশোধন করে আপনাদের ইসলামিক চ্যানেল ক্যাটাগরি দিবেন পিপুল অ্যান্ড ব্লগ।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।